ও মুসলমান, সঙ্গে সঙ্গে একজন অজানা অচেনা একজন মানুষ হাজির হয়ে আল্লাহর বান্দির কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান কাঁদছেন, কি হয়েছে? বাবা, আমার এই মোটটা এত ভারী, এত বোঝা, আমি নিয়ে হাঁটতে পারি না, চলতে পারি না, বড় কষ্ট লাগছে। আমার নিজের ছেলে, নিজের বৌমা, নিজের নাতি পোতা, তারা যে যার জীবনের বাঁচাবার জন্য চলে যাচ্ছে, আমাকে তারা ভুলে গেছে, আমার কথা তারা মনে করলো না। বাবা চলে যাচ্ছি কেন মা, কিসের জন্যে চলে যাচ্ছ জানো না বাবা? মক্কার জমিন থেকে সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদকে তাড়িয়ে মক্কায় দেয়া, মদিনায় দেয়া হয়েছিল। সেই মোহাম্মদ আবার মক্কা মদিনায় থেকে মক্কায় ফিরতে রয়েছে, না জানি প্রতিশোধ নেবে, তাই পালিয়ে যাচ্ছে। আমি বুড়ি পা পালিয়ে যাচ্ছি। আমার ভাইরা, ওই সময় মোটটা ওই যুবকটা মাথায় করে নিয়ে বলে, মা চলেন মা, কোথায় যাবে, কত দূরে যাবে মা, আমি তোমার মোটটা সে পর্যন্ত পৌঁছে দেব। বাবাজি আমার ভাইরা হাতটা ধরে যাচ্ছে, আরে এত কোড়া ভাষায় গালি দেয়, যে গাল ভাষায় বলা সম্ভব হবে না। বুড়িটা জানার, যুবকটা বলে, মা আস্তে চলো, বেশি জোরে যেও না, বেশি পা চালাইও না, কষ্ট হবে মা, দম লাগবে, তুমি বুড়ো মানুষ, জয়ীব মানুষ মা, আস্তে আস্তে চলো। চলে যাচ্ছে, গালি দিচ্ছে, যাচ্ছে আর গালি দিচ্ছে। কিছুটা দূরে গিয়ে বলছে, বাবা আর যাবার প্রয়োজন হবে না, আর যাবার দরকার হবে না, এই জায়গায় নামাও বাবা মোটটা। এই যে পাহাড় দেখতে পাচ্ছ বাবা, এই পাহাড়ের তলায় বাবা কয়েক হাজার মানুষ আত্মগোপনকারে রয়েছে, লুকিয়ে রয়েছে, তারা আজকের এখানে বাঁচার জন্য এই জায়গায় নামাও। নামিয়ে দিলেন মোটটা, নামিয়ে দিয়ে বলছে, মা আমি আসছি, আমাকে আশীর্বাদ করেন, দোয়া করেন মা। মেয়েটা বলছে, বাবা দাঁড়াও, তুমি চলে যাচ্ছ, একটু দাঁড়াও। হাতটা ধরে বলছে, বাবা আজ আমার পেটে রাখা সন্তান আমার হলো না, আমার নাতি আদরের জিনিস আমার হলো না, আমার বৌমা আমার হলো না, আমার প্রতিবেশী বাড়ির লোক আমার কেউ চিনল না। বাবা আমি তোমাকে জীবনে চিনি না, জীবনে দেখি না, জানি না, অজানা অচেনা, তুমি আমার মোটটা মাথায় করে এই পর্যন্ত এনেছ, একবার তোমার পরিচয়টা বলো বাবা, তোমার পরিচয়টা আমাকে শোনাও। বলছে, মা পরিচয় শোনার লাগবে না, আবার যদি কোনদিন কষ্ট হয় আমি চেষ্টা করব আপনার কষ্টকে লাঘব করার। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার পিয়ারা ভাইয়েরা দোস্তেরা, বুড়ি মায়েটা শুনবে না, নাসর বান্দার মতো হাতটা ধরলে, হে বাবা দাঁড়াও, তোমার পরিচয় বলে যেতে হবে। ইনি বলবে না, বুড়ি মাতা শুনবে না, বারবার 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 বলবার পরে ওই সময় বলছে, মা ও বুড়ি মা একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখবে মা, চেয়ে দেখবে মা, তুমি কি চিনতে পারবে আমাকে? বলে, না বাবা। মা শোনো, আমি সেই আব্দুল্লাহর বেটা আমিনার ছেলে। একবার ধরে বলবেন না সুবহানাল্লাহ? বুড়ি মেয়ে ছেলেটা ওই সময় থরথর করে কাঁপতে লাগলো। হায় হায় কি বলছেন? হ্যাঁ মা, আমি সেই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা। বুড়ি মেয়ে ছেলেটা মাথা নিচু করে আমার রাসূলুল্লাহর কদমের দিকে মুখটা দেয় বাড়িয়ে আছে। হায় বাবা, তোর জানে এত মায়া, তোর জানে এত দয়া, আজকে শুধু তোকে তাড়া তো দূরের কথা বাপ, আমি তোর হাত ধরে আসলাম, কত গালি না তোরে দিলাম বাবা। আমার মতো অধম মহিলার মোট মাথায় করে তোমার মতো মানুষ সেই আব্দুল্লাহর বেটা বাবা, তোকে মারার জন্যে, দুনিয়া থেকে শেষ করার জন্যে কত কৌশল, কত ছলনা,
কত কলনা করলো রে বাপ, তোরে কেউ মারতে পারেনি, আজ তুই আমার কাছে ধরা দিলি বাবা। শোন ও বাবা শোন, আজ তুই ফিরে যাবি না। একবার বল আমি যে অন্যায় করেছি, আমার অন্যায়ের মাপ আছে কি না, ক্ষমা হবে কি না? হ্যাঁ মা, ক্ষমা হবে, মাফ হবে। কি করলে হবে বাবা? ক্ষমা হবে, মাফ হবে, কলমা পড়লে মাপ। এইটা পড়ে নিলে বাবা শোনো, আর আমাকে এইভাবে নিরাশা করে যেও, চলে যেও না বাবা। আমাকে আমি যা করেছি আমার মাপ নাই। হাউমাউ করে বুড়ি মহিলাটা কাঁদতে লাগলো। আল্লাহ নবীর দুটো হাত ধরে পাঁজা করে জড়িয়ে ধরে, বাবারে আমি তোর মা, মামার মাল তুই মাথায় করে বইতিস আর তোরে গাল দিচ্ছি নাচেনার জন্য, আমারে মাফ করে দে বাপ, ক্ষমা করে দে মা, আমি তোমাকে মাফ করে দিলাম। বাবা দাঁড়াও দাঁড়াও, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের নিচে হাজার হাজার মানুষ আত্মগোপন করে বসে আছে। আল্লাহ নবীর সম্মুখে বুড়ি মেয়েটা চিল্লে চিল্লে ডাকতে লেগেল, এই মক্কার মানুষেরা বেরিয়ে আয়, একবার দেখ কাকে তোরা চিনতে পারিস কিনা, যে মানুষটাকে তোরা মারার জন্যে কত পরিকল্পনা করলি, সেই মানুষটা যে আমাদের সম্মুখে, ওর জানে এত মায়া, জানে এত দয়া। একবার বেরিয়ে আয় রে তোরা, বেরিয়ে আয়। সেই দিনে আমার নবীর এই আদর্শ দেখে, নীতি দেখে, মায়া দয়া দেখে 12,000 কয়েক শত মানুষ তারা মুসলমান হয়ে গেলে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি ইসলাম এমনি এমনি আসেনি, অনেক কষ্টের পরে, আরও অনেক আলোচনা, আমি ওদিকে যাব না আমার পিয়ারা ভাইরা। তাই বলছি যে যখন পেয়েছি একটা সুন্দর সিস্টেম, হারাবো না, হারাবো না, হারিয়ে যাব না। সংক্ষেপ কথা বলে যাই ভাইয়েরা আমার, যে নবীর অন্তরে এত মায়া দয়া, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আয়েশাকে একটা প্রশ্ন, আল্লাহ আপনার আপনার উম্মত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হবে, আপনার আগের সমস্ত পয়গম্বর তারের উম্মত থাকবে, একই হাসরের মাঠে এটার সঙ্গে মিশে গেলে কি আপনি চিনতে পারবেন? ও আয়েশা, 1000 কালো ঘোড়ার মধ্যে 2000 সাদা ঘোড়া যদি ছেড়ে দেওয়া যায় আয়েশা, তাহলে কি ওই ঘোড়া বেচে লওয়া যায় না? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বেচে লওয়া যায়। আমার নবী বলেছিলেন, আয়েশা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মাতানিদের চিনব কেমনে জানো আয়েশা? এইভাবেই চিনতে থাকবো। আমার উম্মতেরা দুনিয়ায় বেঁচে থাকার জীবনে অজু করবে নামাজের আগে, ওই যে পর্যন্ত অজুর পানি লাগবে ওই পর্যন্ত আমার আল্লাহ নূরের ঝলক জারি করে দেবে। আমি ওই না দেখে আমার খাস উম্মতকে চিনে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে না, হবে না ভাই? হ্যাঁ, এ জওয়ানেরা, ও যুবক বন্ধুরা, মায়েরা, বোনেরা, আমি আপনাদের কাছে বলে যাই, এমন কেউ আছো এখনও 15 বছর যার বয়স, 18 বছর বয়স, 20 বছর যার 21 বছর, 22 বছর, এইরকম যুবক যারা নামাজ পড়ো না, আজকের একবার বলবে, হুজুর আমি আগামীকাল ফজর থেকে নামাজ পড়ব, আমি প্রাণ খুলে মন খুলে অন্তর থেকে দোয়া করে যাব। আর যদি বলতে লজ্জা লাগে তাহলে মনে মনে নিয়ত করবেন, আমি নামাজ পড়ব, আগামী দিন থেকে আমি দোয়া করি আল্লাহ ওই বান্দার যেন নামাজ মৌত পর্যন্ত না কাজা হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট লাগছে নাকি? কষ্ট লাগছে? দাঁড়ান তো একটু সালাম পড়ি, ইয়া নবী সালাম। তালাল বদর আলাইনা
من سنة يعطي البدائع وعجبت شكر علينا ما دعا لله حداي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب আপে সুলতানে এ মদিনা মহব্বতে ওহিও সকিনা নূর সে মামুরে সিনা মিশক সে বেহতর পসিনা ইয়া নবী সালাম يا رسول سلام يا حبيب سلام নবী নাম হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মাত আপনার তার তরে সালাম বেশুমার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সকলে বসে নিয়ে রব্বি সাল্লি সালাম দরুদ সালাম আপনি বলে গোদাম বালাগাল উলা বিকামালিহি কাশাবদ্দ যাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাইকালা কই এটা শিক্ষক দাও কোথায় গেল গো সব তাই তো দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শামসের দোয়া বাদরে দোজা শামসের দোহা বাদরে দোজা নুরুল হুদা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ নীল আকাশের তারা বলে নীল আকাশের তারা বলে আমি আপনার মাথার মুকুট হতে চাই আসমানের ওই চাঁদ যে গো আসমানের ওই চাঁদ যে গো আমার দয়ার নবীর গলার মালা বানতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ সে যে আমার দয়ার নবী সে যে আমার দয়ার ছবি তাজেদারে মদিনা তাহার নামে পড়ি দরুদ আমরা মুমিন মুমিনা আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, ভালো লাগছে। দোয়া করি, দোয়া করবেন বাবা, হুটোপাটা করবে না, কথা কম বলে। তাবারুক আছে নাকি? আছে? গোস্ত আছে? এই সব বোনাজকে বাবা একটু, হ্যাঁ ওই আল্লাহ বিল্লাহ কর বাবা, কি হবে, গোস্ত নিয়ে একটু আল্লাহ আল্লাহ কর, যদি আগামীতে হয়, এবছর না হয় না হোক। যাক, একটু আলু আছে তো, আচ্ছা মাশাআল্লাহ, তাই ভালো। একটু ডাল আর আলু ভর্তা হলে ব্যবসার দরকার নেই। এখন তো সব তাবারুকের পাগল রে বাবা, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, বুঝলেন না। যেখানে যাই বলছে হুজুর অনেক তাবারুক, অনেক লোকজনের ব্যবস্থা, জলসা করতে গরিব নেই। গরিব মানুষের আগের দিনে জলসা করতে, এখন সব আর গরিব নেই, বলেন না, গরিব মানুষ বলে আর নেই। ছোট্ট জলসা হলে অন্তত 50-60 টাকা খরচ আছে এ বাজারে এক্ষুনি বর্তমান। তা যাক, সব কথা বাদ ভাই, আল্লাহর রাস্তে দুটো কথা বলেছি। কি বলেছি, কি ওয়াজ করেছি? ইমান ইসলাম দুনিয়ায় টিকিয়ে রাখার জন্যে নবীও মক্কা ছেড়েছে, তায়েবে মার খেয়েছে, উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি আমার নবীর দেহ মোবারকে চাপা দিয়েছে। একটাই কারণ, যে মোহাম্মদকে মেরে দিলে ইসলামকে বিদায় দেওয়া যাবে, ইসলামকে শেষ করা যাবে। এইটাই ছিল পরিকল্পনা কাফেরদের। আল্লাহ বলছে হয় না, হয়নি, হবে না, হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, তোমরা কি করবে? হায় হায়, এই কথাই বলছিলাম। আমার যুবক ভাইরা নামাজি হয়ে যান, মুত্তাকি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহকে চেনেন, আল্লাহকে ভালোবাসেন, বুঝলেন না? যারা আল্লাহকে চিনেছে, আল্লাহকে ভালোবেসেছে, তারা দুনিয়াবি আখিরাত কামিয়াবি লাভ করেছে। কোনো চিন্তা নেই, তারা পরোয়া, কাউকে পরোয়া করে না। হ্যাঁ, আল্লাহ রসুল আল্লাহর হাবিব, দিন ও দুনিয়ার বাদশা খায় নামদার, তাজেদারে মদিনা, দুলাহে মদিনা, মুফাক্কারে মৌজেদা, রাহমাতুল লিল আলামিন, পাক নবী আমার জগতের মানুষের কাছে যে আদর্শ, যে নীতি রেখে গেছে, মুসলমান যদি মেনে নেয়, মুসলমান যদি মান্যতা করে, এ মুসলমান কোনোদিন মার খাবে না, এ মুসলমান কোনোদিন বেইজ্জতি হবে না, এ মুসলমান কোনোদিন ঘৃণিত হবে না, এ মুসলমান অভাবী হবে না। এ মুসলমান যখন নবীর আদর্শ ছেড়ে দেবে, আল্লাহর নবীর নীতি ছাড়বে, আল্লাহর কোরআন ছেড়ে দেবে, এরা দিন দুপুরে মার খাবে, পদভ্রষ্ট হবে, বেইজ্জতির শিকার হবে, লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে। এদের ডাইনে বামে পিছনে সামনে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, লাঞ্ছিত হবে। আচ্ছা বলেন তো ভাই, আমি দুটো গরু কিনেছি, বোঝাবার জন্য বলছি, দুটো গরু কিনেছি হাল চষার জন্য, হাল চষবো। এখন গরু কিনে বাড়ি এনে মাঠে নাঙলার জল্লিয়ে জুড়ে দিয়ে বলছে এই চলো চলো, ডাইনির গরু মার গরু বলছে এই আমি না তুই, তুই না আমি, অবস্থা ভালো না। শো যে বলেন তো, এই গরুটা যদি হালে শোয়, মইতি শোয়, আমি তো হাল চষার জন্যে কিনেছি, এই গরু যদি হাল না টানে, মই না টানে, তাহলে বাড়ি এসে চিন্তা করছি কি করা যাবে, আবার হাটবার কবে আসে দেখি, আবার চিন্তা করছি যে হাটবারে ফের তো তুলে দেবো হাটে, আমি তো যা ঠকার ঠকেছি, যা সর্বনাশ হয়েছি, যা হবার হয়, আবার কে কিনে নেবে সেও সর্বনাশ হচ্ছে। এক কাজ করি, আমার গরু আমার ইচ্ছা, আমি যা পারি তাই করতে পারি, ওর থেকে কাজ করি, জুম্মার দিনে মসজিদের ইমাম সাহেবকে ডেকে জব করে চামড়া ছাড়িয়ে পিস পিস করে টেঙে ওই গাছের গায়ে বেঁধে, শুধু বাজারে বিক্রি হচ্ছে 250, আমি দেবো 200। বাবু মেপে ওঠা যাবে, টাকালে ওঠা যাবে? আচ্ছা বলেন, এই গরু হাল টানেনি বলে, মইতি শুয়েছে বলে একে জবাই করে বিক্রি করে দিচ্ছে, গ্রামের কোনো মানুষ আপত্তি হলে কারো কথা শুনবে ভাই? এলো যার গরু তার ইচ্ছা। আমরা মুসলমান, আল্লাহর বান্দা,
আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন আর ইনসান আমার ইবাদত করবে। এখন তার ইবাদত যদি না করি, গরু যেমন হালনা টানার পরে জব করে দিল, মুসলমান জাতি যদি আল্লাহর ইবাদত না করা হয়, মরণের পরে সোদা ঘাড় ধরে জাহান্নামে দেবে। দুনিয়ার হর্তা কর্তা, নেতা মাতব্বর, ডাক্তার মাস্টার, মুফতি, হাজি গাজী, সেখানে কেউ থাকবে না। ভেবেছেন? হ্যাঁ, এ দুনিয়ায় কত নেতা, কত বাদশা, কত কিনা হলো। ওরে বাবা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আসছে, সামনে 4টে গাড়ি, পিছনে 4টে গাড়ি, তার সামনে 4টে, তার পিছনে 4টে, মাঝখানে মন্ত্রী। এত বডিগার্ড কেন? এই এত সিকিউরিটি কেন? ও বাবা, পায়খানার ভিতরে পায়খানা ফিরতি ঢুকেছে, ওখানে 4টে বডিগার্ড দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন তো, ওই লোকটা যখন কবরে যাবে, ওর সাথে কোটা বডিগার্ড থাকবে, কোটা সিকিউরিটি থাকবে, এই কোটা লোক থাকবে? একমাত্র সে যদি মুসলমান হয়, আল্লাহ ভীরু হয়, খোদা ভীরু হয়, তার জন্য দুটো জিনিস যথেষ্ট, একটা ঈমান আর একটা আমল। জোরে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস সঙ্গে থাকলে কিছুই প্রয়োজন নেই, কারো দরকার নেই নেতার। ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহ কোরআন পাকে বললেন, বান্দা আমার ভয় কর, তোরা অন্য কারো কোনো দিকে যাস নে। আর একটাই কথা আপনাদের বলবো, যেটা না বলার নয়, তবুও বলতে হয়, যেখানে যাই বলি, সেটা হলো, যেখানেই যাচ্ছি একটাই কথা, আল্লাহ করে অনেক দূরে আল্লাহ নিয়ে গেছেন আপনাদের বাপ মার দোয়ায়, বুঝলেন না? বহু মানুষ ফোন করে, আপনার জলপাইগুড়ি থেকে, পশ্চিম দিনাজপুর থেকে, আসাম থেকে, নিউ আলিপুর থেকে, বুঝেছেন না, শিলিগুড়ি থেকে, বহু জায়গাতে, হুজুর দাওয়াত করব। আমি বলি, বাবা দাওয়াত করবে না, আমি যেতে পারবো না, দূর থেকে কথা বলছেন, এটা আমার জন্য বড় পাওনা, বড় নেয়ামত। দোয়া করেন, দোয়া করছি, দোয়া করেন, দাওয়াত করবে না, বড্ড কষ্ট হয়। এই কয়েকদিন আগে কুচবিহারে গিয়েছিলাম, 12 ঘন্টা যেতে লেগেছে, 12 ঘন্টা আসতে ট্রেনে, বুঝলেন না? বহু দূর থেকে মানুষেরা ফোন করে। তা আমার সব থেকে, আমার এই যারা এই সোশ্যাল মিডিয়া যারা ভাইরা, আমি এদের জন্য কি দোয়া করি বলেন তো? আমি দোয়া করি, আল্লাহ এদের জন্য, আল্লাহ এদের দুনিয়া আখেরাত কামিয়াবি দান করেন। যারা বসে আছে সবাইকে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এনারা যে এমন একটা জায়গায় করে দিয়েছে, বহু মানুষ ফোন করে, দোয়া চায়, আমিও দোয়া চাই, বুঝতে পেরেছেন না? এদের জন্য দোয়া করতে ইচ্ছে হয়, আল্লাহ এদের হেফাজত করেন। এদের আমার অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু কোথায় পাবো, আমি ঋণী, এদের জন্যে দোয়া করছি, আল্লাহ হেফাজত করেন। ভাই, শেষ বেশ কথা একটাই, সেটা হলো যে আমাকে লোকেরা বলে, হুজুর একটু বাপ মা সম্পর্কে বলেন, বাপ মা কি আর ছেলেরা ভালো চোখে দেখে না? একটু নতুন নতুন বউরা এসে স্বামীকে দিয়ে সব ক্যাপচার করে নিয়েছে। বাস্তব কথা বলছি আমার ভাইরা, এই শোনো, আমি কারো মনে দুঃখ দিয়ে কথা বলতে আসিনি। একজন বুড়ো হয়ে গেছে, বাপ বুড়ো, মা বুড়ো হয়ে গেছে, তা কি করছে, বাপ কাশে বলে, পেশাব পায়খানা করে বলে, নিচে প্লাস্টিক দিয়ে সেয়ে ঘর করে দিয়েছে। আর ছেলে 3 তলার বাড়ি, চাকরি করে, 3 তলার উপরে, খাটের ওপরে। একদিন নাতি, ছেলে তার ছেলেকে ডেকেছে, বুড়ো নাতিকে ডেকে বলছে, এই করছে, এই তোমার দাদার ভাতটা দিয়েছো তো। এই ভালো করে শোনো, দাদার ভাত দিতে গেছে, গিয়ে ভাতটা নিয়ে বলছে, দাদু দাদু ভাতটা ধরেন। দাদু হাত বেরিয়েছে, ও দাদু তো বুড়ো মানুষ, ভালো করে ধরতে পারিনি, তার আগে ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিতে ভেঙে ভাত পড়ে গেছে। এ দাদু কী সব বোনাস করলে, তুমি ছেড়ে দিলে, বাসনটা ভেঙে দিলে। দাদু আমার তো ভুল না, দাদু তুমি তো ছেড়ে দিলে, আমাকে ধরতে দাওনি। মা ছাড়ো তো সব কথা, হ্যাঁ আমি কত কষ্ট করে জানো, আজকে আমার বাপ যখন তোমাকে এদি করে ভাত দিচ্ছে, তোমরা জানো না আমার আব্বা বুড়ো হয়ে গেলে এই থালা, এই গ্লাসে করে আমার বাপের পানি দেবো, ভাত দেবো, আর তোমরা সেটা ভেঙে দিলে। এই ওদিকে মাছটা 3 তলা ছাদে থেকে কথাটা কানে যাচ্ছে, আর বিবির সঙ্গে বলছে, এই ছেলে যে খুব ভালো সারা সেরে গেছে, হ্যাঁ এই বাসন আর এই থালা আমাদের ভাত দেবে বুড়ো হলি। শুনতে পাচ্ছি সময় রয়েছে, বাপের আর ও 2 তলা বাংলায় না রেখে, প্লাস্টিকের ভেতরে না রেখে 3 তলা উপরে তুলে দে। এটাই তো কিয়াস, এটাই তো ভালোবাসা, দেনার ঘরে পাও না। এই ঘুঁটিয়ে পড়ে আর গোবর কি বলে,
হ্যাঁ, আজকে যারা বুড়ি হয়ে গেছে, এর আগে একদিন ছুঁড়ি ছিল না, ছিল না? আজকে যারা বুড়ো তারা একদিন তো ছোঁড়া ছিল। কথা বলেন, আজকে যারা ছোঁড়া আছে, যুবক আছে, কালকে তারা বুড়ো হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা যারা শ্বশুর বাড়ি এসেছো, তুমি জেনে রাখবে তুমি একদিন বুড়ি হবে। ওরে বাবারে, মাঠে থেকে বাড়ি এসে ছেলে জিজ্ঞেস করতে, বৌরি ডাকতেছে, করিমন কি এই যে বুড়িটা কোথায় গেছে রা? এই শুনছে, মারে বৌরি দেখতেছে করিমন নাম ধরে, আরে মারে বলতে বুড়ি কোথায় গেছে। আমি বাস্তব কথা বলছি। আচ্ছা, এর মা যদি শোনে, এর মনে কতটা ব্যথা লাগবে। এই ছেলের তো শুয়ে শুয়ে স্ট্রোক হবে। হ্যাঁ, এই ছেলে শুয়ে শুয়ে তো দুপুরে বার মাথায় পড়বে। এ মার দোয়া, এ বাপের দোয়া। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যদি মনে করেন বউকে আমি না, বউকে যদি বাপ মাকে দেই তো বউ রাগ করে, দিতে হবে না। বাপ মার সাথে আলাপ বন্ধ করো না। একটা কথা বলি, এক জায়গায় ওয়াজ করতে গেছি, একটা লোক এসে বলছে, হুজুর আমাদের এখানে না একটা মেয়ে ছেলে 7টা বেটা, 7 বেটার মা। হুজুর, ছেলেরা কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ অফিসার, কেউ ব্যাগ কারখানার মালিক, বিশাল অর্থ, কিন্তু এখনও সেই তার মা ভিক করে খায়। এ কেন? তা বলছে তার ভাত দেয় না, আর মা ভিক করে খায়। এখন সেই ও কি করেছে, বুড়ি তার সেই ভাইরা, ছেলের মামারা বাড়িতে এসে পুলিশ চালানে কেস করেছে। সব ছেলেগা ধরে নিয়ে গেছে। মারে ভাত দেয় না, মারে তিড়ে দেয়, রাস্তায় বার করে দেয় ঘাট ধরে। আর ভাগনার এই করবে, মামুরা সহ্য করতে পারেনি, কেস করে দিয়ে থানায় সব তুলে লেগেছে। এখন বুড়ি ভিক করে বাড়ি এসে ওঠে, সবে দাঁড়িয়েছে, আর নাতি এসে বলছে, আবু আমার আব্বার না পুলিশই ধরে নিয়ে গেছে। ও এসে বলছে, আবু আমারও আব্বার ধরে নিয়ে গেছে। এ এসে বলছে, আবু আমারও আব্বার লিগে। এই কেন রে, তোর আব্বার ধরে নিয়ে গেল কেন? জানি না বউ, আমার আব্বাকে সব পুলিশই না ধরে নিয়ে গেছে। এ বুড়ি ভিক করা সেই থলে রেখে দে, গোসল করা বাদ দে, এ সোদাসুদি থানায় চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোদাসুদি থানায়। দারোগা বলছে, কেন আমার ছেলেকে ধরে আনলে? এই বুড়ি, তোর ছেলে তোর ভাত দেয় না, মারে, ধরে এনেছি, কি হয়েছে, যা বাড়ি। আল্লাহর বান্দে বলছে, দারোগা সাহেব, ওরা আমার ভাত না দেয় না দেখ, আমার ভালো না বাসে না বাসো, আমার সাথে আলাপ না করে না করো, ও দারোগা সাহেব, ওরা সুস্থ থাক, ভালো থাক, আমি মা এটাই চাই। আমি মা ভিক করে বাড়ি আসলাম, আমার নাতিগুলো আমার কাছে সে কান্নাকাটি করছে। দারোগা সাহেব, আমার নাতিরা আমার কাছে কাঁদবে, আমি সহ্য করতে পারি না, এই জন্যে বলছি ওদের ছেড়ে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা কি, কোন মা? মায়ের কথা বলতে গেলে ফজর হয়ে যাবে বাপজান, আমি পারবো না। ও দুনিয়ার যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ও মায়েরা, বোনেরা, আল্লাহ নবী বললেন, দিন দুনিয়ার বাদশা বললেন, ওয়ামা জান্নাতুকা নারুকা, এই আমার সাহাবীরা, তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ নবী বললেন, সন্তানের জান্নাত হলো মা বাপের পায়ের নিচে। আল্লাহ রসুল বললেন, দুনিয়ার কোনো সন্তান, কোনো বেটা যদি তার মায়ের দিকে একবার তাকায়, এটা আমার মা, এটা আমার মা, এটা আমার মা, এটা আমার মা। আল্লাহ রসুল বলে, একটা মকবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ দান করবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহ রসুলের সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার বলবেন কোনটা করলে মায়ের হকটা সম্পূর্ণ আদায় হয়? হুজুর একটু বলুন না, কোন কাজ করলে মায়ের সব হক আদায় হয়ে যায় একটা কাজের বিনিময়ে? আমার দয়াল নবী, সোনার নবী জানাচ্ছেন, সাহাবীরা, মায়ের একটা কাজ করলে সব আদায় করা তো দূরের কথা, ও আমার সাহাবারা, মায়ের যদি তোমার গালের জিহ্বা কেটে তোমার মার পায়ের তোলার জুতো বানিয়ে দাও, জেনে রেখো বাবারা, তোমার মায়ের কোলে 2.5 বছর দুধ পান করেছো, একটা পায়ের জুতো বানাবে, গালের জিহ্বা কেটে যদি জুতো বানাও, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
এই সুবহানাল্লাহ বলতে জানো কেড়ে ছেড়ে দে মা কেঁদে মাসি কী ব্যাপার? আমাদের তো রোজ বলতে হয়, তোমাদের তো কালার বলতে লাগবে না। আমরা এইরকম পাগল করি লোকের, কি করব ভাই, কষ্ট হয়, কিছু করার নেই। এরা সব বলছে মৌলসারা পাগল হয়ে গেছে। আল্লাহ নবী দরবারে মেয়ে চাইছে, বললেন আমি যদি দুটো ওয়াজ না করি তাহলে আমাকে গাল দেবে। এক জায়গায় এরকম হয়েছে, ওয়াজ করে বসেছি, দোয়া করবো, একজন এসে বলছে হুজুর এরম পক্ষ খেতে ওয়াজ করলেন কেন? আমি কী ব্যাপার? তো সব বেটা ছেলেকে বললে, মেয়েকে বললে না, যদি বলি ফেলে। আল্লাহ রসুলের দরবারে মেয়েরা এসে বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মেয়েরা এশার নামাজ পড়ে, ফজর পড়ে, বেটা ছেলেরা মসজিদে এশার নামাজ পড়ে, ফজর পড়ে, জোহর পড়ে, আসের মাগরিবে জামাতে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব বৃদ্ধি হয়। আমরা মেয়ে ছেলে মসজিদে নামাজ পড়তে পারি না, ঈদগাহে যেতে পারি না, জুমায় যাই না, আমাদের কি সওয়াব কম রয়েছে? আল্লাহ নবী ওয়াজ করলেন, মদিনার মেয়েরা, আমি তোমাদেরকে লক্ষ্য করে গোটা বিশ্ব জগতের নারীর কথা বলছি, শোনো মা। ও মেয়ে ছেলেরা, আল্লাহ পাক তোমাদের 4টা নিয়ামত দান করলো মা। 1 নম্বর নিয়ামত, তোমরা যদি মুসলমান হও, পারবার 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজটা ঠিকভাবে আদায় করবে মা। আর কি করবে? 12 মাসে 1 মাস রোজা আছে, রোজাটা আদায় করবে মা। আর কি করবে মা? তোমাদের দেহটা ঢেকে রাখবে মা। আর কি করবে? তোমাদের স্বামীকে সেবা করবে, খিদমাত করবে, সম্মান করবে। 4টে কাজে আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত তোমাদের জন্য খুলে দেবে। তোমাদের ইচ্ছা যে দরজা দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টে কাজেই ফেলুয়ারেরা। সকালবেলা উঠেছে, হ্যাঁ হাজরা নামাজ পড়লি নে, তা বলছে সে কষি পেশাব করে দিয়েছে, 8টা পর্যন্ত শুয়ে। কষি একবার পেশাব করেছে, ওর মা 4বার করেছে। নামাজ আর হয়? এ আমার বাবাজি ভাইজানেরা, দুঃখ নেবেন না, ব্যথা লিও না, কষ্ট লিও না। অনুরোধ করে বলে যাই, আল্লাহ রসুল বলেন স্বামীর পায়ের নিচে, স্বামীর পায়ের নিচে বিবির জান্নাত, সন্তানের জান্নাত তার মা বাপের পায়ের নিচে। অনুরোধ করে বলে যায়, বাপের খাওয়া দিতে যদি নাই পারো, বাপের মনে কষ্ট দিও না। মাকে খাওয়া না দিতে পারো, মায়ের মনে কষ্ট দিও না। মার সঙ্গে কথা বলো, আলাপ করো। এই একজন বেকরে বাড়ি এসে রাস্তায় ঘুরছে, আর লোকেরা জিজ্ঞেস করছে, এই বেকরে বাড়ি এসছিস, কিরাম যত্ন খাতির হলো? শ্বশুর শাশুড়িরা করলো। তা সে তখন বলছে, বলিস নি ভাই, বলিস নি, সত্যি বলার না, তবু বলছি। কেন জানিস? এই আমার মা যা করেনি, আমার শাউরি তাই করেছে। এই কি স্বপ্নে সে কথা বললি? হ্যাঁ, আমি তাকে ডেকে বলেছিলাম, এই তুই এ কথাটা বললি কেন? হ্যাঁ, তোর মা যা করি শাউরি তাই করে। তোর মা তো 10 মাস 10 দিন পেটে রেখেল, তোর শাউরি কদিন রেখেল? এই তোর মা তো 12 বার 2.5 বছর দুধ খেয়ে, তোর মা কফটা দেখছে, শাউরি কফটা খাইয়েছে। বেয়াদব। আচ্ছা, এই কথা যদি ওর মা শোনে কতটা ব্যথা লাগবে মনে বলো তো? খোদার কসম করে বলি, আল্লাহর লালতে থেকে বাঁচো, আল্লাহকে খুশি করো, সন্তুষ্ট করো। যাই বাহু, অনেক সময় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে সময় বাড়াবো না, অধৈর্য হবেন না, ধৈর্য ধরে একটাই কথা বলবো, সেটা হলো এই যে মেম্বারে, এই যে স্টেজে বসে ওয়াজ করছি, এটা আমার কৃতিত্ব, আমার মদ্দানি, আমার কেদ্দানি না। এটা আমার বাপ মার দোয়া, আমার মুরব্বির দোয়া, আমার পীরের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আর আলেম ওলামাদের দোয়া, আপনার দোয়া, বাকি মসজিদ আল্লাহ পাকের দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের দোয়া এখানে বসতে পেরেছি, দেশ বিদেশ ঘুরছি, আমার কিচ্ছু আছে? বলো কি আছে? না জানা মানুষ, অজানা মানুষ, জীবনে কেতাবের রং দেখিনি, দিন রাত সমান মানুষের হাত ধরে চলি। তবে একদল আলেম ফতোয়া দিচ্ছে, ওর ওয়াজ শোনা না জায়েজ, হারাম। আমি ভাই সাহেব হুজুরদেরকে ধরেছিলাম, হুজুর মানুষ সব ফতোয়া দিচ্ছে, বলছে বাবা এটা আখিরি জামানা, শেষ জামানা, ভালোর দিকটা মানুষ থাকবে না।
আমি বলি হুজুর, মানুষ যদি এই কথাই বলে, আমি যে কোরআন শরীফ পড়ে নামাজ পড়ি তো আমি দেখিনি, আমি মুখস্থ করেছি আমার ওস্তাদের অন্ধকারে আঁধারে, তাহলে এই সোনা মুখস্থ সূরা কেরাত পড়ে যদি নামাজ পড়ি তাহলে এ নামাজ আল্লাহ নেবে না পেলে দেবে? বলছি ওটা আমি বলতে পারবো না বাবা, তোমার জায়গায় তুমি থাকো, দোয়া করি, সকলের দোয়া আছে, চলছি। বুঝছেন না? রাগ করি না, কষ্ট নেই না, কে কি বললো ওসব না। আমার আল্লাহ পাক যদি আমাকে হেফাজত করে, হ্যাঁ আমি শোনা কথা বলি, 10টা বলতে গেলে নিশ্চয়ই 2টো ভুল হবে, হবেই, না হবার কি আছে। সে ভুল যদি আমার আল্লাহ মাফ করে তো মাফ পাবো, মানুষ মাফ করতে পারবে না। আমার ভাইয়েরা দোস্তেরা, আমার আব্বা মাকে ডেকে বলছে, কচি আমার বড় চিন্তা হয় তোমাকে নিয়ে, বড় ভাবনা হয়, আমার পরে তোমার কি হবে, এটুকুনি বলে যাই, বাপেটুকুনি বলে যাই, বাপের কি দোয়া, মার কি দোয়া। আমি বলি আব্বা, আমি তোমার ইন্তেকালের পরে একটা চিন্তা ভাবনা নিয়েছি, আমি ওয়াজ করব। আমার আব্বা শুনে থাক মেরে উঠেছে, হ্যাঁ তুমি ওয়াজ করবে? তোমার ওয়াজ কে শুনবে? তুমি কি জানো? হ্যাঁ আব্বা শুনেছি আলেমদের মুখে, মানে বাপ মার দোয়ায় সন্তানেরা বড় আল্লাহর ওলি হয়েছে, তা আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়া যদি কবুল হয় নিশ্চয় আল্লাহ আমাকে ওয়াজ করিয়ে নেবেন। ঠিক আছে, আমাকে দোয়া করিয়ে নেবেন, আওয়াজ করিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি থাকে, আপনাদের দোয়া। এই দিন আমার আব্বা বলেছিল, কচি আমার বড় চিন্তা ছিল, ভাবনা ছিল যে তোমাকে নিয়ে কি হবে, কি করব। তা যাক, তুমি একটা জায়গায় আসবে নিয়ত করেছো, আমি তোমার বাপ হিসাবে দোয়া করছি, দোয়া করব। কিন্তু বাবা, ওয়াজ তুমি করবে, তোমার ওয়াজ শুনে মানুষ সন্তুষ্ট হবে, একবার গিয়ে শেষ হবে না, আরেকবার তোমাকে নিয়ে যাবে আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবার যাবে, তবে একটা সমস্যা, বাস্তব। কি সমস্যা আব্বা? বলছে ওই যে তুমি ওয়াজ করতে যাবে, সাথে লোক যাবে, তার মজুরি, তার জলের দাম, তার গাড়ি ভাড়া, এখন যা পয়সা দিলে হয়তো কুলায় না, হয় না। এবার তুমি যদি ওদের বলো, তাহলে তোমাকে বলবে তোমার ডিগ্রি নেই, তুমি দেখে পড়ো না, তুমি শুনে ওয়াজ করো, পয়সা লেগেছে। বাবা তুমি অসন্তুষ্ট হবে, বিদ্যুতি হবে, মনে দুঃখ লাগবে, ব্যথা লাগবে। তার চেয়ে এক কাজ করো, তোমার সামনে যারা শ্রোতা হয়ে ওয়াজ শুনতে আসবে, জলসা শুনতে আসবে, তাদের কাছে তোমার দুঃখের কথা, কষ্টের কথা জানাইও, বলো, তারা খুশি হয়ে সন্তুষ্ট, জোর না, চাপ না, পেশান না, যা দেবে দেওয়ার পরে তাদের বাপ মা ময়ে মুরব্বীর কবরে আল্লাহ সাদগায়ে জারিয়া করে দেবে, এদেরকে আল্লাহ সংসারের উদিতে চাষেবাসে বরকত দেবে। আমার আব্বা বলেছিলেন, উভয়ে আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে বাঁচাবে, বলুন সুবহানাল্লাহ। ভাই গভীর রাত আস্তে আস্তে হয়ে আসছে, দোয়া মোনাজাত হবে। আমি আপনাদের কাছে বললাম, খুব জোর নয়, থাকলে পারলে দেবেন, না পারলে দিতে হবে না, ওটা উঠি করবে না, আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আরও একদিন কোনো দিন যদি দেখা হয়, মাশাআল্লাহ আরও অনেক ওয়াজ আল্লাহ করালে করব, শোনেন, শুনবেন। যা কিছু বলেছি বলার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করবেন, কারো মনে ব্যথা লাগলে, আঘাত লাগলে, কষ্ট লাগলে ক্ষমা করবেন, আমার জন্যে দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ এ দুনিয়া আখেরাত আমাদের জন্যে আল্লাহ শান্তি বানিয়ে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন সকলে 3 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পড়েন, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ, দোয়া মোনাজাত হবে। তেলাওয়াত করেন, মায়েরা বেটিরা যে যেখানে আছেন সবাই পড়েন, ভাইরা যারা বাইরে আছেন প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েন। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন।
আনোয়ার মোল্লা ভাই আমার 100 টাকা আল্লাহ আমার মতো অসহায়কে দিলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তার জীবন জিন্দেগির গুনাহ মাফ করেন, তার ময় মুরব্বির মাফ করেন, আল্লাহ তার দুনিয়া আখিরাত কামিয়াবি করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আবারও কি বসিয়ে খাওয়াবেন নাকি? আচ্ছা মাশাআল্লাহ। তাহলে একটা সিস্টেম আছে, আপনারা যারা বসে আছেন তাবারুক যখন বসে খাবেন লাইনটা ঠিক আছে, লাইনটা কাতারটা ঠিক আছে, হুড়োহুড়ি করলে খামন জিনিস না, লাইনটা ভালো করে বসলে যারা দেবে খাদিমদারদের দিতে সুবিধা হবে। আপনারা বসবেন, হুড়োহুড়ি করবে না, লাইনে বসবেন। আল্লাহ সকলে হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম ইয়া জালিল ইয়া জব্বার ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সালাম ইয়া মুমিন। রব্বানা 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 ইয়া রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমাদের আল্লাহ, বাদ মাগরিব থেকে নিয়ে এত সময় পর্যন্ত লামায়ে হযরতগণের আওয়াজ করেছেন, আমি অধম গুনাহগার পরিশেষে আল্লাহ যা কিছু বললাম বলালেন, আল্লাহ আমাদের বলার মধ্যে শোনার মধ্যে ভুল ত্রুটি বিচ্ছুতি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ গুনাহ আমাদের বেসমান, আর গুনার বোঝা আমাদের মাথায়, পাপের দুনিয়ায় হাবুডুবু খেয়ে না কোনে চুবুনি খেয়ে গুনার বোঝা কাদা ধুলো বালি মেখে আল্লাহ আপনার দরবারে গভীর রাত্রিরে দুটো হাত পেতেছি কাঙ্গালের ন্যায়, এতিমেসির অসহায় হয়ে। আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করুন। আল্লাহ আল্লাহ পৃথিবীর কোনো সন্তান কাদা বালি মেখে কাঁদতে কাঁদতে মায়ের আঁচল ধরে কাঁদে, ওই মায়ের অন্তরে এত দয়া হয় বাচ্চাকে কোলে নিয়ে আঁচলের কোনা দিয়ে কাদা মুছে দেয়। আল্লাহ আমরা তোমার অসহায় বান্দা গনি, আল্লাহ বোকা শোকা মানুষ। আল্লাহ দুনিয়ায় করতে গিয়ে কত না ভুল করেছি, অন্যায় করেছি, কত গুনাহ আপনার দরবারে হাত পেতেছি। আল্লাহ আপনি আমাদের ঠেলে না ফেলে দিয়ে মা যেমন কোলে তুলে নিয়েছে, মাওলা তেমনি আপনি আপনাদের রহমতের কোলে তুলে আয় আমাদের আল্লাহ। এই গভীর রাত্রিরে যদি আপনি আমাদের গুনার দিকে দেখেন, আমরা মাপের আওতায় পড়ব না গো আল্লাহ। আর যদি গুনাহ না দেখেন, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ জীবনের হয়তো শেষ হাত পাতা নাও হতে পারে। আয় আল্লাহ এই জলসা কবুল করো। আল্লাহ এই জলসার জন্যে যা তাবারুকের ব্যবস্থা করেছে কবুল করো। টাকা পয়সা শ্রম দিয়ে গত দিয়ে বেগুনত দিয়ে আল্লাহ কমিটি সমিতি আল্লাহ তাকাঙ্গি দরদিরকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ যত মানুষ এ মজলিসে এসেছে, এসে যারা চলে গেছে, যারা আসতে পারেনি দূরে দূরস্থারে, সবাইকে কবুল করে না আল্লাহ। আল্লাহ কবুল করে খুশি হয়ে রাজি হয়ে যদি কিছু সওয়াব আপনি আমাদের দান করেন, এ সওয়াব সর্বপ্রথম আপনি যাকে না বানালে দুনিয়া হতো না। আল্লাহ আল্লাহ
যাকে না বানালে দুনিয়ার কুল কায়নার লহু কানা মাস্য মাগাল্লা হতো না, সেই নবীর রূপাকে পৌঁছে দিন। হুজুরের আলী আউলা দাগালে ভাই তুম্মাতুল মুমিনিন আম্মা জানদের দরবারে পৌঁছে দিন। সাহাবা সাহাবী তাবিন তাবে তাবিন আইমায়ে মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন সিদ্দিকিন শুহাদা সলিহিনদের দরবারে পৌঁছে দিন। খাস করে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হুজুরদের দরবারে পৌঁছে দিন। খাস করে আল্লাহ গৌসেল আজম আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দিন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দিন। মুজাদ্দিদ আল পিসানি বাহাদিন নকশবন্দি মাসুম রব্বানি ফুরফুরা শহীদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দিন। আল্লাহ হুজুরের 5 কালিজার টুকরা বড় হুজুর মেজো হুজুর সেজুল হুজুর ছোট হুজুরের দরবারে পৌঁছে দিন। আল্লাহ পুরোপুরার জমিনে হজরত সাইন বোকারি মনসুর বাগদাদি 4 শহীদান হুজুর तमाम হুজুরদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ আয় আল্লাহ কত বলবো নাম করে, तमाम পৃথিবীর জমিনে আল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যত ওলি আবদাল গাছ কুতুব আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন সুফি সালে আবেদা জাহিদা নবী নোকাবা ফকির অলি দরবেশ কুল মুমিন মুমিনাত বেটা ছেলে মেয়ে ছেলে আল্লাহ প্রত্যেকের দরবারে পৌঁছে দিন। আয় আমাদের আল্লাহ আমরা যারা এই গভীর নিশিরাতে হাত পেতেছি, আমাদের যাদের আব্বা নেই মা নেই দুনিয়া ছেড়ে বিদায়, আল্লাহ আল্লাহ এখন মায়ের কবরের ধারে গিয়ে ডাকলে কোনো দিন আর মা ডাকে সাড়া দেবে না, বাপের ডাকা সাড়া পাবো না। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু ফুবা বাবু শ্বশুর গোল পেত্তে-গোল মাতৃগোল প্রত্যেকের কবরে পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের মা বাপের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। জান্নাতি আলো জান্নাতি খানা জান্নাতি হাওয়া দিন, জান্নাতি বিছানায় শুইয়ে দিয়ে আল্লাহ জান্নাতি ঘুম দিন, যেন ঘুমাতে ঘুমাতে কায়ামত হয়ে যায়। আল্লাহ আল্লাহ আমার মায়েরা বুটিরা বোনেরা হাত পেতেছে তাদেরকে দোয়া কবুল করুন। কেউ বা স্বামী হারা, কেউ বিবি হারা, সন্তান হারা, বাপ হারা, মা হারা, প্রত্যেকের জন্যে কবুল করুন। আল্লাহ আল্লাহ যাদের গোপনীয় কঠিন ব্যাধি আছে ডাক্তারের কাছে বলতে পারে না লজ্জায়, মাওলা তুমি তাদের ভালো করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ যারা নার্সিংহোমে ডাক্তারখানায় হসপিটালে আছে আল্লাহ সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও, অভাব দূর করে দাও। আল্লাহ যারা সন্তানের অভাবী সন্তান দাও, অর্থের অভাব অর্থ দাও। আল্লাহ ইমানের অভাব ইমানকে আপনি মজবুত করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলে তোমার হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চালিয়ে লাও। যে পথে চলিলে খোদা পাইব তোমায়, সে পথে চালাও মোদের হইয়া সহায়। যে পথে চলিলে খোদা পাইব তোমায়, সে পথে চালাও মোদের হইয়া সহায়। যে পথে ফেরান্তি চিরপরিতাপ, সে পথে নিও না মোদের গোপাগ জাত। আল্লাহ এই মহফিল কবুল করো, কিয়ামতের দিনে নাজাতের ওসিলা বানিয়ে দাও। এই মজলিস কায়ামত পর্যন্ত জারি রেখে দাও। আল্লাহ সকলের মনের আশা তামান্না কবুল করো। আল্লাহ শয়তানের অসওয়া জালেমের জুলুম থেকে হেফাজত করো, ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে লাও। আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়া রসুলুল্লাহর খাতিরে কবুল করে নাও। জীবনের অন্তিম সময় শেষ সময় সকলের জবানে জারি করে দেবে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।